রহমানির রাহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সিজদায় গিয়ে এই ওজিফাটি এতটাই শক্তিশালী যে কোনো বান্দা যদি মাত্র একবার সিজদায় গিয়ে এটি পড়ে নেয়, তবে তার জন্য রিজিক ও ধন সম্পদের উদ্দেশ্য সব দরজা খুলে যায়। আপনার সারা বছরের দুশ্চিন্তা ও পেরেশানি শুধুমাত্র একদিন এই দোয়াটি করার মাধ্যমে দূর হয়ে যেতে পারে। আল্লাহ পাকের ভান্ডার অসীম, তিনি তার প্রিয় বান্দাদের দুহাত ভরে দান করতে ভালোবাসেন। এই দোয়ার বরকতে দুনিয়াতে যেমন আপনি খুশি নসিব করবেন, তেমনি মৃত্যুর পর কবরের মাটি ও পোকামাকড় আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। যদি আপনি আপনার ভাগ্যের সিতারা চমকাতে চান, নিজের জীবন থেকে সব মুশকিল ও পেরেশানি দূর করে এক নতুন জীবনের সূচনা করতে চান, এমন জীবন যেখানে প্রতি কদমে কামিয়াবি হবে, যেখানে রিজিকের অভাব হবে না, অসুস্থতা থাকবে না এবং কখনো কারো সামনে মাথা নত করতে হবে না, তবে আপনারা আজকের ভিডিওতে বলে দেওয়া পদ্ধতিতে এই দোয়া ও আমলটি আমার সব মা বোন, মুরব্বী ও যুবক ভাইয়েরা অন্তত একবার করে নেবেন। আপনি কি আপনার জীবনের সব জটিলতা থেকে মুক্তি পেতে চান? আপনি কি চান আপনার প্রতিটি দোয়া সরাসরি আল্লাহর আরশে কবুল হোক? আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ও আদরের এমন একটি দোয়া ও তাসবিহ সম্পর্কে জানাতে যাচ্ছি, যা তিনি স্বয়ং সিজদায় গিয়ে পাঠ করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় আমলটি যে ব্যক্তি করে নেয়, তার পাহাড় সমান গুনাহ থাকলেও আল্লাহ তা মাফ করে দেন। শুধু তাই নয়, এই আমলকারীর জন্য জান্নাতের ওয়াদা করা হয়। খোদ দয়াময় আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। আল্লাহ তাআলা তার উপর থেকে অভাব, অনটন, জিল্লতি ও অপমানের দরজা সব সময়ের জন্য বন্ধ করে দেন। বিশ্বাস করুন, আপনি আপনার মনে আল্লাহর কাছে যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হতে শুরু করবে। যে ব্যক্তি সিজদায় গিয়ে এই পদ্ধতিতে এই বিশেষ দোয়াটি করে নেয়, তার বন্ধ নসিব বা ভাগ্য মুহূর্তেই খুলে যায়। রব্বে করিম তার কুদরতি রহমত ও বরকতে তাকে সিক্ত করে দেন। আপনি কি জানেন, শয়তানের সবচেয়ে বড় একটি ধোঁকা আপনাকে আল্লাহর রহমত আর জান্নাত থেকে দূরে সরিয়ে রাখছে? ইবলিস আপনার কানে কানে ফিস ফিস করে বলছে, তুমি তো পাপী মানুষ, তোমার নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন? আর আমরাও সেই ধোঁকায় পড়ে দোয়া করা ছেড়ে দিচ্ছি। কিন্তু আজ আমি আপনাদের এমন এক গোপন সত্য জানাবো, যা শোনার পর আপনি ইবলিসের সব জাল ছিন্ন করে আজ রাতেই জায়নামাজে বসে কাঁদতে বাধ্য হবেন। সিজদায় দোয়া করা হলো আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। সুতরাং তোমরা তখন বেশি বেশি দোয়া করো। ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আলোচনাটি শুরু করার আগে কমেন্ট সেকশনে শুধু একটিবার লিখুন, হে আল্লাহ, আমার সব নেক দোয়া কবুল করুন। দেখি কতজন মানুষ আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখেন। সম্মানিত দর্শকবৃন্দ, মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তার শুধু কুন কুন হও বলার অপেক্ষা। তাই মনে মনে এই দ্বিধা রাখবেন না যে আমার চাওয়াটা তো অনেক বড়, এটা কিভাবে সম্ভব? মানুষের বুদ্ধি যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়। এই দোয়াটি পড়ার সময় মনে মনে গভীর বিশ্বাস রাখুন, যে বান্দা সিজদায় লুটিয়ে পড়ে মাত্র 3 বার দোয়াটি পড়বে, রব্বে কাবা তার প্রিয় হাবিবের উসিলায় আপনার অনাগত প্রজন্ম পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমাদের ঘরের অভাব অনটন দূর হবে, বেকারের কর্মসংস্থান হবে, নিঃসন্তানরা নেক সন্তান লাভ করবে। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, যাদের ছেলে মেয়েদের বিয়ের কথা চলছে কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, কিংবা মন পছন্দ চাকরি পাচ্ছেন না, তারা আজই এই আমলটি করে দেখুন। নিয়ত করুন যে, মওলা করিম, আমার সব বাধা দূর করে দাও। বাস এই দোয়াটি পড়তে দেরি, কিন্তু আপনার তকদির বদলাতে দেরি হবে না। নসিবের বন্ধ তালা খুলে যাবে এবং আপনার প্রতিটি নেক মকসুদ নিজে চলন্ত অবস্থায় আপনার কদমে আসবে। হাসেদিন বা হিংসুকদের হিংসা, জাদু, জিন্নাত থেকে বাঁচতেও এই দোয়াটি এক মহৌষধ। কিভাবে সিজদায় গিয়ে দোয়া করলে 1 সেকেন্ডে দোয়া কবুল হবে, তা জানার আগে একজন বিপদে পড়া বণিক শুধু একটি সিজদার দোয়ায় কিভাবে কঠিন পাহাড় সমান বিপদ থেকে মুক্তি পেল, সেই ঘটনাটি একবার শুনুন। একদা একদল বণিক
বিশাল সমুদ্রে জাহাজ নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড় শুরু হলো এবং তাদের জাহাজটি ভেঙে চুরমার হয়ে গেল। জাহাজের সব যাত্রী ডুবে মারা গেলেন। কেবল একজন ব্যক্তি একটি কাঠের তক্তা ধরে কোনো মতে বেঁচে রইলেন। ঢেউয়ের তোড়ে তিনি ভাসতে ভাসতে একটি জনমানবহীন নির্জন দ্বীপে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে ডুকরে কেঁদে উঠলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। প্রতিদিন তিনি সমুদ্রের তীরের দিকে তাকিয়ে থাকতেন কোনো জাহাজের আশায়, কিন্তু কেউ আসতো না। বেঁচে থাকার জন্য তিনি ছোট একটি কুঁড়েঘর তৈরি করলেন এবং সেখানে আশ্রয় নিলেন। একদিন তিনি খাবারের সন্ধানে দূরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন তার সেই একমাত্র সম্বল কুঁড়েঘরটিতে আগুন লেগে দাও দাও করে জ্বলছে। তার সবটুকু আশা যেন এই আগুনের ধোঁয়ার সাথে মিশে নীল আকাশে হারিয়ে গেল। তিনি আবার সিজদায় লুটিয়ে পড়লেন, আর্তনাদ করে বললেন, ইয়া রব্বে করিম, আমার শেষ আশ্রয়টুকুও পুড়ে গেল, আমি এখন কোথায় থাকব? অভিমানে এবং কষ্টে তিনি সেই রাতটি ধুকে ধুকে পার করলেন। পরদিন সকালে এক বিশাল জাহাজের সাইরেনের শব্দে তার ঘুম ভাঙল। দেখলেন একটি বড় জাহাজ তাকে উদ্ধার করতে দ্বীপে ভিড়ছে। তিনি অবাক হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনারা জানলেন কি করে যে আমি এই নির্জন দ্বীপে আটকা পড়ে আছি? কেউ তো এখানে আসে না। ক্যাপ্টেন মুস্কি হেসে বললেন, আমরা আসলে অনেক দূর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম এই দ্বীপ থেকে আগুনের কুণ্ডুলি আর ধোঁয়া আকাশে উঠছে। আমরা ভাবলাম নিশ্চয়ই কেউ বিপদে পড়ে আমাদের সংকেত পাঠাচ্ছে। সেই ধোঁয়া দেখেই আমরা জাহাজ ঘুরিয়ে আপনাকে উদ্ধার করতে এসেছি। সে ব্যক্তি তখন সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন তার কুঁড়েঘরটি পুড়ে যাওয়া কোনো অভিশাপ ছিল না, বরং তার দোয়া কবুলের জন্য সেটি ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। তিনি যেটাকে বিপদ মনে করেছিলেন সেটিই ছিল তার মুক্তির একমাত্র পথ। দোয়া করতে কোনো পিএইচডি লাগে না। অনেকে অজুহাত দেন, আমরা তো গুছিয়ে দোয়া করতে জানি না। ভাইরা আমার, দোয়া করার জন্য কোনো মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি লাগে না। এটি অত্যন্ত সহজ একটি বিষয়। দোয়ার আদব হলো, প্রথমে আল্লাহর প্রশংসা করুন। বলুন, হে আল্লাহ, আপনার কত নিয়ামত আমি ভোগ করছি। আমি সুস্থ আছি, পঙ্গু নই, আমার চোখ দুটো ভালো আছে, আমি আপনার শুকরিয়া আদায় করছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করুন। যদি বড় বড় বাক্য না পারেন তবে কেবল সূরা ফাতিহা আর দরুদ শরীফ পড়লে প্রশংসা বা দরুদের হক আদায় হয়ে যায়। এরপর আপনার মনের সব আকুতি সরাসরি আল্লাহর কাছে বলুন। নিজের মাফ চান, মৃত মা বাবার মাফ চান। যদি সাজিয়ে গুছিয়ে বলতে নাও পারেন তবে কেবল চোখের পানি ফেলুন। আপনি যদি কান্না নাও করতে পারেন, কান্নার ভান করে হাত তুলে সময় কাটান। আল্লাহ আপনার দিলের ভাষাও পড়তে পারেন, কারণ তিনি আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের সব খবর তিনি জানেন। ইবলিশের দোয়া যদি কবুল হয়, আপনার কেন হবে না? ইবলিশ শয়তানের ধোঁকা দূর করার জন্য একটি চাক্ষুষ উদাহরণ শুনুন। যখন ইবলিশ সরাসরি আল্লাহর অবাধ্য হলো, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন চরম রাগের মুহূর্তে ইবলিশ আল্লাহর কাছে একটি দোয়া করেছিল। সে চেয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত এবং মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ। ভাবুন তো, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করার পর চরম রাগের মুহূর্তেও আল্লাহ ইবলিশের মতো নিকৃষ্ট সৃষ্টির দোয়া কবুল করে তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। তাহলে আপনি তো আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আপনি পাপী হলেও আল্লাহর বান্দা। ইবলিশের দোয়া কবুল হলে আপনার অনুতপ্ত হৃদয়ের দোয়া আল্লাহ কেন শুনবেন না? হালাল উপার্জন এবং একাগ্রচিত্তে দোয়া করলে তা কখনোই বৃথা যায় না। দোয়া মূলত তিনভাবে কবুল হয়। প্রথমত, আপনি যা চেয়েছেন আল্লাহ সরাসরি আপনাকে দুনিয়াতেই তা দিয়ে দিবেন। দ্বিতীয়ত, আপনি যা চেয়েছেন তা না দিয়ে তার চেয়ে উত্তম ও কল্যাণকর কোনো কিছু আপনাকে দেওয়া হবে যা আপনি নিজে জানতেন না। তৃতীয়ত, দুনিয়াতে হয়তো কিছুই দেওয়া হবে না, কিন্তু সেই দোয়ার প্রতিদান কিয়ামতের দিন বিশাল সওয়াব হিসেবে জমা রাখা হবে। মানুষ হাসরের ময়দানে সেই সওয়াব দেখে আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আর সব যদি আজ আখেরাতে পেতাম তবে কতই না ভালো হতো। আজকাল আমাদের সমাজে একটি হুজুর নির্ভর কালচার তৈরি হয়েছে। বাড়ি উদ্বোধন, গাড়ি কেনা, মিলাদ কিংবা আপনজন মারা গেলে আমরা হুজুর ডেকে দোয়া করাই। অথচ আপনার মৃত মা বাবার জন্য আপনার অন্তরে যে ফিলিংস বা ব্যথা আছে তা কোনো ভাড়া করা হুজুরের অন্তরে কখনোই আসবে না। আল্লাহর শপথ, মৃত আত্মীয় স্বজনের যদি উপকার করতে চান তবে নিজে অজু করে, এমনকি বিনা অজুতেও গভীর রাতে বা অবসরে হাত তুলে চোখের পানি ফেলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম কাজ বা
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্য ছাড়া কোনো বান্দা যখনই আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। বনী ইসরায়েলের এক লোক সাগরের মাঝে নির্জন পাহাড়ে 500 বছর টানা আল্লাহর ইবাদত করেছিলেন। আল্লাহ তার জন্য মিষ্টি পানির ঝর্ণা ও ডালিম গাছের ব্যবস্থা করেছিলেন। লোকটির শেষ ইচ্ছে অনুযায়ী সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার রহমত ও দয়ায় আমার বান্দাকে জান্নাতে ঢুকাও। কিন্তু সে বান্দা অহংকার করে বলবে, আল্লাহ তোমার দয়া কেন? আমি তো 500 বছর ইবাদত করেছি, আমার আমল দিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, হিসাব হোক। এক পাল্লায় 500 বছরের ইবাদত রাখো, আর অন্য পাল্লায় আমার দেওয়া একটি চোখের নিয়ামত রাখো। দেখা গেল 500 বছরের ইবাদত হালকা হয়ে কেবল একটি চোখের নিয়ামতের পাল্লায় ভারী হয়ে গেছে। তখন লোকটিকে জাহান্নামে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। বান্দা তখন ভুল বুঝতে পেরে কাঁদবে। আল্লাহর রহমত ও দয়া লাভের জন্য আমাদের উচিত বেশি বেশি সিজদায় গিয়ে দোয়া করা। সিজদায় দোয়া করা হলো আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। সুতরাং তোমরা তখন বেশি বেশি দোয়া করো। সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ মাটিতে লাগান: কপাল ও নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুলের অগ্রভাগ। সিজদায় গিয়ে যেভাবে দোয়া করবেন তার কিছু জরুরি ও তথ্যবহুল পয়েন্ট জেনে নিন। আপনি নির্দ্বিধায় নফল বা তাহাজ্জুদ নামাজে সিজদায় দোয়া করতে পারবেন, তবে তাতে কোরআন ও সুন্নাহর আরবি দোয়াগুলো পাঠ করবেন। আর ফরজ নামাজে তাসবিহ পাঠ করবেন, কোনো দোয়া করবেন না। তাহাজ্জুদ ও নফলের সিজদায় গিয়ে প্রথমেই নিজের ইচ্ছামতো দোয়া শুরু না করে একটি নিয়ম অনুসরণ করা উত্তম। প্রথমে সিজদার নির্ধারিত তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা অন্তত 3 বার পাঠ করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন দোয়াগুলো পেশ করবেন। সেসব দোয়া পেশ করবেন যেসব দোয়ার অনুবাদ আপনার জানা আছে, যেসব দোয়া আপনি বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এই ছোট্ট কিন্তু পূর্ণাঙ্গ দোয়াটি প্রায়ই করতেন। আপনি এই দোয়াটিও পড়তে পারেন: আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন সব গুনাহ। সিজদায় শুধু দুনিয়ার সুখ শান্তি না আছে, আখিরাতের মুক্তিও চাওয়া উচিত। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই একটি দোয়ার মধ্যেই দুনিয়া আখিরাতের সব কল্যাণ নিহিত। নফল ও সুন্নত নামাজের সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পর এই দোয়াটিও পড়তে পারেন: সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এর অর্থ হলো, অতি পবিত্র, অতি মহিমান্বিত তিনি ফেরেশতাকুল এবং রূহের হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রতিপালক। আর নামাজ ব্যতীত আপনি যে কোনো সময় সিজদায় গিয়ে এভাবে মুনাজাত বা ফরিয়াদ করতে পারেন। এর জন্য ওযুও লাগবে না, যাতে আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন। তবে নামাজের পর সিজদায় গিয়ে এভাবে দোয়া করবেন, এটা বেশি উত্তম। হে পরম করুণাময় আল্লাহ, আমি আপনার এক নগণ্য ও গুনাহগার বান্দা। আজ সব দম্ভ ও অহংকার ত্যাগ করে আপনার পবিত্র কদমে সিজদায় লুটিয়ে পড়েছি। ইয়া রব্বুল আলামিন, আমার জীবনের জানা অজানা, প্রকাশ্য গোপন সব গুনাহ আপনি মাফ করে দিন। আমাকে আপনার প্রিয় ও মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। মাবুদ, আমার রিজিকের সব বন্ধ দরজা আপনি খুলে দিন। আমাকে এমন উৎস থেকে রিজিক দান করুন যা আমি কখনো কল্পনাও করিনি। আমার অভাব অনটন দূর করে দিন এবং আমাকে কখনো কারো মুখাপেক্ষী করবেন না। আমার আয় রোজগারে বরকত দিন এবং আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে চলার তৌফিক দিন। হে আল্লাহ, আমার এবং আমার পরিবারের সবার শরীর ও মনকে সুস্থ রাখুন। সব কঠিন রোগ ব্যাধি ও আকস্মিক বিপদ থেকে আমাদের হেফাজত করুন। আমাদের ঘরের অশান্তি দূর করে দিয়ে সেখানে রহমত ও সাকিনা নাজিল করুন। আমার বাবা মা যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দিন, আর যারা চলে গেছেন তাদের কবরের আযাব মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। হে দয়াময়, আমার মনের যত নেক মকসদ ও হাজত আছে যা আমি মুখে বলতে পারছি না, আপনি তা অন্তর্যামী। আপনি আমার সেই সব চাওয়া পূরণ করে দিন। আমার জীবনের সব মুশকিল আসান করে দিন। শত্রুর কুদৃষ্টি এবং হিংসুকের হিংসা থেকে আমাকে রক্ষা করুন। সর্বোপরি হে আল্লাহ, আমাকে ঈমানের উপর অটল রাখুন। মৃত্যুর সময় আমার জবান দিয়ে কালমা জারি রাখুন এবং আপনার দিদার পাওয়ার আগ পর্যন্ত আমাকে এই দুনিয়া থেকে বিদায় করবেন না। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে
তবে শয়তানের ধোঁকাকে হারিয়ে এখনই ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পায় এবং আল্লাহর কাছে কাঁদতে শেখে, তবে কিয়ামতের দিন সেই সওয়াবের ভাগীদার আপনিও হবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।